জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভাগবতামৃত আলোচনা করছি পর্যায়ক্রমে। আজকে আমরা ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় ৭০তম শ্লোকে আলোচনা করব। কলির জীবের দুর্দশার কথা নারদ মুনি ভক্তি মহারাজকে বলছেন। এর আগে আমরা দেখলাম কলিযুগের কিছু গুণগান করলেন তিনি। কি বলছেন আমরা শ্লোককে আশ্রয় করে আলোচনা করব এবং বিশেষ তত্ত্ব জানার প্রচেষ্টা করব। ৭০তম শ্লোকে নারদ মুনি কি বলছেন ভক্তি মহারানীকে? নারদ মুনি বলছেন যে কুকর্মাচরণাৎ সারো সর্বতো নির্গতো অধুনা পদার্থ সংস্থিতা ভূমৌ জীবহীনাস্তু সা যথা। অর্থাৎ এই কলিযুগে কলির প্রভাবে মানুষ তার ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাওয়ায়, মানুষ তার মনুষ্যত্ব ভুলে যাওয়ায়, অধর্মাচরণে লিপ্ত হওয়ায়, যেমন শস্য বীজ তন্তুজহীন হয়ে পড়ে, তেমন মানুষ তাহার সত্তাহীন হয়ে অধর্মের দিকে নিজের ধ্বংস কামনায় অগ্রসর হচ্ছে এবং এই ধ্বংসটিকে সে তার নিজের উন্নতি বলে মনে করছে। আমরা সবাই মনে করি। দেখুন, আমরা দেখি যে যিনি অধর্মাচরণ করছেন তিনি অনেক অর্থের মালিক হচ্ছেন, তিনি অনেক অর্থ রোজগার করছেন। এটি কলিযুগে, অন্য যুগে হতো না। অন্য যুগে যিনি ধর্মের আশ্রয় নিতেন তারই পরম কল্যাণ হতো, কিন্তু কলিতে যিনি অধর্ম করেন তিনি অনেক অর্থবান হন, তার অনেক সম্পত্তি থাকে, তার অনেক মান হয়, কিন্তু এই সমস্ত কিছু তাকে পতন করানোর জন্য। এটি মানুষ বুঝতে পারে না। কিন্তু যিনি ধনী, কিন্তু যিনি ধর্মের পথে থাকেন তিনি ক্ষণিকের জন্যে একটু অর্থের অভাব হলেও চিরস্থায়ীভাবে তিনি কোনোদিন তাহার অন্যের অভাব হয় না, কোনোদিন তার বস্ত্রের অভাব হয় না। এটাই ধর্মের প্রভাব, এটাই ধর্মের জোর। তাই আমাদের প্রতিনিয়ত প্রয়োজন ভগবানের পথে থাকার, ধর্মের পথে থাকার। কারণ ধর্ম রক্ষতি রক্ষিতাহ। ধর্মকে যিনি পালন করেন ধর্ম তাহাকে রক্ষা করেন। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। জয় রাধে।